আমার নাম আকাশ। টাঙ্গাইল জেলার ধানবাড়ি উপজেলার একটা গ্রামে আমি থাকি। ঘটনাটি যখন ঘটে আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি। তখন ছিল গ্রীষ্মকাল। সে সময় রাতে স্কুলে আমাদের নাইট কোচিং করানো হতো, আর নাইট কোচিং শেষ হতো রাত 10টায়। শেষ হলে আমি একাই বাড়ি ফিরতাম আমার সাইকেল দিয়ে। আমি কোনোদিন ভয় পাইনি, আর ওইসব আমার মাথায় তখন আসতো না। আমি একদিন রাতে নাইট কোচিং করে আমার সাইকেল নিয়ে আসছিলাম। সেদিন আকাশের মেঘ ছিল কুচকুচে কালো। মেঘ জোরে জোরে ডাকছিল, মনে হলো বৃষ্টি হবে। আর সেদিন সব দোকানপাট বন্ধ ছিল, রাস্তায় কোনো আলোর দেখা মিলছিল না। তবু ধীরে ধীরে সাইকেল চালিয়ে আসছিলাম। সামনে একটা বাজার ছিল, আর ওই বাজার থেকে বের হতে একটা 4 পাওয়ালা প্রাণী আমার পেছনে লাগলো। অন্ধকারে প্রাণীটিকে অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো কুকুর হবে, কিন্তু প্রাণীটার ভাবসাব কুকুরের মতো ছিল না। তবু অতটা গুরুত্ব দিলাম না। আমি সাইকেল তাড়াতাড়ি চালাতে লাগলাম। প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়েছি। আমার বাড়ির রাস্তাটা হলো বড় রাস্তা থেকে নিচে নেমে গেছে একটা ছোট রাস্তা, আর ওই ছোট রাস্তার সামনে রয়েছে একটা নদী। ওই নদীর ওপর রয়েছে একটা সাঁকো, আর ওই সাঁকো থেকে বের হলেই আর একটু দূরে আমার বাড়ি। যখন আমি বড় রাস্তা থেকে নিচের দিকে নামলাম তখন আর ওই প্রাণীটা দেখতে পেলাম না। আমি সাঁকোর কাছে এসে পড়েছি, আর সাইকেলটা সাঁকোর ওপর তুলতে যাচ্ছি। ঠিক তখনই পেছন থেকে কে যেন বলল, শেষ হবি। আমি পেছনে ঘুরতে তখন ওই প্রাণীটি আমার উপর দিয়ে লাফ দিয়ে সাঁকোর মাঝখানে গিয়ে দাঁড়ালো। তখন আমি আমার লাইটটা সাঁকোর মাঝখানে ধরলাম। প্রাণীটা দেখতে অনেক ভয়ঙ্কর আর অদ্ভুত ছিল। ওই প্রাণীটার কোনো কান ছিল না, শুধু একটা চোখ ছিল, মুখও ছিল না, শুধু 4টি পা ছিল, তা ভালোভাবে বোঝা যাচ্ছে। ওই প্রাণী থেকে আবার আওয়াজ আসছে, বুঝবি। তা বলেই প্রাণীটা হাসতে লাগলো, এবং প্রাণীটা সাঁকো থেকে নদীর ওপর লাফ দিল। আমি দেখে খুব ভয় পেয়ে গেলাম। ভয় আমার হাত পা যেন জমে গেল। আমি তখন আল্লাহর নাম নিতে লাগলাম। মাথায় কাজ করছিল না কি করব। ভাবছিলাম কিভাবে বাড়ি ফিরবো, আর যদি বাড়ি না ফিরি তাহলে আমার আম্মু চিন্তা করবে। আমি আল্লাহর নাম নিয়ে সাইকেল সহ সাঁকো পার হতে শুরু করলাম। সাঁকোর অর্ধেক এসে পড়েছি, তখন সাঁকোর নিচ থেকে ওই একই কণ্ঠ শব্দ করছে, লাফ দে, লাফ দে। তখন আমার ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি কি করব। তবু আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে যে বাড়ি যেতেই হবে, তা না হলে আম্মু চিন্তা করবে। তখন সাইকেল আরেকটু এগিয়ে যেতেই সাইকেলে একটা টান অনুভব করলাম। ভয় পেয়ে বললাম, কে? তখন কে যেন আবার বলছে, আকাশ, তুমি আল্লাহর নাম বাদ দিও না, তুমি আল্লাহকে স্মরণ করে যাও। তখন আমি আবার বললাম, কে? কিন্তু এখনকার কণ্ঠটা ছিল বাচ্চাদের মতো। আমি সাইকেল আরেকটু এগিয়ে যেতেই জোরে বাতাস এসে আমাকে ধাক্কা দিল। তখন আমার সাইকেল হাত থেকে পড়ে গেল। আবার হাসির শব্দ শুনলাম। আমি ততক্ষণে ভয়ে প্রায় শেষ হয়ে গিয়েছি। আমি এক দৌড় দিয়ে বের হতে চেষ্টা করলাম। সাঁকো পার হয়ে গিয়েছি, তখন কে মনে হলো আমার পা ধরে টান দিয়ে ধরে রেখেছে। তখন আমি মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমি বিছানায়, পাশে আম্মু রয়েছে। আমার চোখ খোলা দেখে আম্মু খুবই খুশি, আমাকে জড়িয়ে ধরলো। তখন আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি 1 মাস কথা বলতে পারিনি। অনেক কবিরাজ হুজুর আমার চিকিৎসা করেন। তারা বলেন আমাকে কোনো খারাপ জিন বা পরি ভয় দেখিয়েছে। তারপর আমি যখন কথা বলতে পারলাম তখন আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মু আব্বুকে বলে। এই ঘটনার কারণে আমি ওইবার 8ম শ্রেণীতে জিএসসি পরীক্ষা দিতে পারিনি। তারপর একদিন স্বপ্নে দেখি ওই ঘটনার সময় যে আমাকে বলেছিল, আকাশ, তুমি আল্লাহর নাম বাদ দিও না, সে আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, তুমি আমার জন্য আজ বেঁচে আছো। আমি তাকে বললাম, তুমি কে? সে বলল, আমার নাম রহমত। তারপর বুঝলাম যে সে একজন ভালো জিন, আর সে আমাকে এরপর থেকে অনেক কাজে সাহায্য করেছে। আর এই জিনটি আজও আমার সাথে আছে। সে আজও আমাকে নানা কাজে সাহায্য করে। যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আমার অতি প্রিয় বন্ধু অনেকের সাথে ঘটেছিল। এসএসসি পরীক্ষার আগে আমাদের বিশেষ কোচিং করানো হতো। ঘটনাটা তখনকার। আমাদের কোচিং সন্ধ্যা 7টা পর্যন্ত করানো হতো। যে বিষয়ে যার সমস্যা তাকে সেটা সেখানে বুঝিয়ে দেওয়া হতো। কারণ নির্বাচনী পরীক্ষার মাত্র 3 মাস সময় থাকে, তাই বিশেষ কোচিং করানো হতো। আমার বন্ধু অনেকের 9-এ পড়ার সময় থেকে এশা নামের একটা মেয়ের সাথে রিলেশন হয়। আমাদের সাথে এশাও কোচিং করতো। আমার বন্ধুর একটা আজব শখ ছিল, সে রাতে ভুতুরে জায়গায় ঘুরতে পছন্দ করত। আমাদের কোচিং রাত 9:30টায় শেষ হতো, তারপরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আমি ও আমার অন্য বন্ধুরা কখনো ওর সাথে যেতাম না।
আর অনেক আমাদের বেশ প্রিয় বন্ধু থাকায় আমি এবং আমাদের অন্য বন্ধুরা ওর এই শখের কথা শিক্ষকদের কখনো জানাতাম না। তারা জানতে পারলে অনেক বকাঝকা করবে। ও একবার জেদ ধরলো ও কোচিং শেষ করে খ্রিস্টান কবরস্থানে যাবে। আমরা অনেকবার নিষেধ করার পরেও আমাদের নিষেধ শুনল না। আমাদের কোচিং যখন শেষের দিকে তখন অনেকের কাছে একটা ফোন কল এলো। ফোনে এসা ছিল, বলেছিল তুমি আজ যেখানে যাবা আমাকে নিয়ে যাবা। সেদিন এসা কোচিংয়ে আসেনি, আরও যেখানেই যেত আগের দিন এশাকে বলতো। তারপরও উত্তরে বলল, কোথায় তুমি? আজ কোচিংয়ে আসোনি কেন? আর তুমি গিয়ে কি করবা? উত্তরে এশা বলল, নিতে হবেই ওকে। এক পর্যায়ে অনেক এশাকে নিতে রাজি হলো। ও বলল, কোথায় তুমি? এশা উত্তরে বলল, আমি এই তো কোচিং সেন্টার থেকে একটু সামনেই আছি। আজ গণিত বাড়ির কাজগুলো করা হয়নি আর স্যার বকবেন, তাই আজ আর কোচিংয়ে ঢুকিনি। আমরা কোচিং শেষ করে যে যার বাড়ি চলে গেলাম। কিন্তু অনেক বাড়ি না গিয়ে ওই খ্রিস্টান কবরস্থানের দিকে চলে গেল। সেখানেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। ও যেভাবে পরের দিন সকালে বলল সেটা বলছি। ও বলল, আমি কোচিং সেন্টার থেকে বের হয়ে বেশ কিছু দূর যাওয়ার পর দেখলাম এশা দাঁড়িয়ে আছে। ওর আচরণ আমার একটু অস্বাভাবিক মনে হয়েছিল। এমনি সময় কত কথা বলে, কিন্তু সেদিন তেমন কথাই বলছিল না। তার কিছুক্ষণ পরে আমরা কবরস্থানের গেটের কাছে যখন পৌঁছালাম তখনই আমার কেন যেন আর ভেতরে যেতে ইচ্ছে করছিল না। আমি বললাম, আজ ভালো লাগছে না, আজ আর ভেতরে যাব না। আর এটা শোনার সাথে সাথেই এশা তো রেগে গেল। সে বলল, কেন যাবা না? যেতেই হবে। সে জোর করে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এক পর্যায়ে সে জোরে একটা ধাক্কা দিল। আমি 4 থেকে 5 হাত দূরে গিয়ে ছিটকে পড়লাম। আমি তো অবাক হয়ে গেলাম যে একটা মেয়ের গায়ে কি করে এত শক্তি হতে পারে, যে আমাকে তার এক ধাক্কায় 16-17 বছরের একজন ছেলে এত দূরে ছিটকে পড়ল। তারপর সে গেটের ভিতরে চলে গেল। যেই আমি ভিতরে ঢুকতে যাব সেই আমার জামা পেছন থেকে কে যেন টেনে ধরল। পেছনে ফিরে দেখলাম একটা লোক। তাকে বললাম, আমার বন্ধু ভেতরে, আমাকে ভেতরে যেতে দিন। সে বলল, ভিতরে কেউ নেই, যদি বাঁচতে চাও তো বাড়ি চলে যাও। তারপর আমি বাড়ি চলে গেলাম। পরের দিন থেকে আমার বন্ধু অনেকের 1 সপ্তাহ জ্বর ছিল। পরে খোঁজ নিয়ে জানা যায় এসে নানা বাড়ি বেড়াতে যাওয়ার কারণে সেদিন কোচিংয়ে আসেনি। আর তার কয়েকদিন পর অনেক স্বপ্ন দেখে যে এক মহিলা, যার পুরো মুখ পোড়া আর ঝলসানো, সে বলছে, সেদিন ওই ভালো জিনটার কারণে তুই বেঁচে গেলি, না হলে তোকে এই কবরস্থানেই পুঁতে ফেলতাম। তারপর থেকে ও আর রাতে কোথাও এভাবে ঘুরতে যায়নি।